হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এখন বাজে সকাল 5:30। প্রথমে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী তলায় পুজো দিয়ে সূর্য পুজো করে এবং তুলসী পাতা ফুল তুলে এখন ঠাকুর ঘরে চলে এসেছি। ঠাকুর ঘরে এসে ঠাকুরের জন্য প্রথমে তুলসী পাতার একটা মালা গেঁথে নিলাম। মালা গেঁথে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরের ভোগ সাজিয়ে এখন ঠাকুরের আরতি করছি। ঠাকুরের আরতি শেষ হলে তারপর চলে যাব রান্নাঘরে। রান্না করে নিব আজ ভাত, ডাল, আলু ভাজি, উস্তে ভাজি, পটল ভাজি, এগুলোই করব। বেশি কিছু করব না। মন্দিরে যেতে হবে, আজকে গীতার প্রতিযোগিতা আছে। আমার ছেলে গীতা পাঠ শেখে, সেই গীতা স্কুলে আজকে গীতা পাঠের অনুষ্ঠান আছে, তাই তাড়াতাড়ি আগে ঠাকুরের আরতিটা শেষ করে নিচ্ছি। পুজো শেষ করে চলে এসেছি রান্নাঘরে। ডাল সিদ্ধ চড়িয়েছিলাম, ডালে উতল এসে গেছে, ডাল সিদ্ধ প্রায় হয়ে এসছে। এদিকে উস্তেগুলো কুটে নেব, উস্তে পটল ভাজি এগুলো কুটে নেব। উস্তেগুলো গোল গোল করে কুটে নিয়েছি। এখন ভাতও প্রায় হয়ে এসছে, উতল এসছে। ভাতও আর কিছু সময়ের মধ্যে হয়ে যাবে। আর ডালে দেওয়ার জন্য কাঁচামরিচ কেটে নিয়েছি, পটল ভাজি আর উস্তে ভাজি এগুলোই করব। ফটাফট তাড়াতাড়ি করে নিই। চুলার উপরে কড়াই দিয়ে দিয়েছি। আগে পটল ভাজি করে তুলে নিয়ে তারপর উস্তে ভাজিটা তুলে দিয়েছি। এদিকে ডালও অনেকটা হয়েই এসছে, উতল আসছে। এখন ডালটা তেলের উপর দিলেই হয়ে যাবে। জিরে কাঁচামরিচ দিয়ে পাতলা করে ডাল করে নিচ্ছি। বেশি ঝামেলা আর করতে যাব না। তাড়াতাড়ি করে ডাল করে ছেলেকে ঘুম থেকে তুলে আবার রেডি করাতে হবে, মন্দিরে যাব। ডাল হয়েই এসছে। এখন এদিকে ভাত গুছিয়ে নিয়েছি ছেলের, ডাল, উস্তে ভাজি, ডাল সেদ্ধ একটু তুলে রেখেছিলাম, ডাল সেদ্ধ পটল ভাজি এগুলো দিয়েই ওকে খাইয়ে দেব। ওকে একটু খাওয়াবো, আমিও দুগাল খেয়ে নেব। আর কখন আস্তে আস্তে দুপুর কেন বিকালও হয়ে যেতে পারে। এখনই খেয়ে আমরা বেরিয়ে যাব। এই যে ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। ছেলে বাইরে দাঁড়িয়ে রয়েছে গেটের সামনে। পাশে আমাদের পাশের বাসায় পূজা, অর্ঘ্য, ওরাও আমাদের সাথে যায় মন্দিরে। এখন ওদের জন্যই অপেক্ষা করছি আমরা। ওরা বেরোলে একসাথেই আমরা মন্দিরে যাব। ছেলে যে দাঁড়িয়ে রয়েছে ওদের জন্য। এই তো অর্ঘ্য পুজোরা চলে এসছে। তাড়াতাড়ি মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তাড়াতাড়ি মন্দিরে যেতে হবে। 9টার ভিতরেই মন্দিরের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই যে পূজা, অর্ঘ্য, ওর মা, আমরা সবাই মিলে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। প্রায় বাড়ির কাছাকাছি, বেশি দূর না, তাই সময়ও বেশি লাগে না। 5 মিনিটের রাস্তা। এই প্রায় পৌঁছেই গেছি। সামনে এই যে মন্দিরের সামনে ফুল গাছে অনেক ফুল ফুটেছে। এই যে মন্দিরের বাইরে জুতা খুলে তারপর ঢুকবো। এই যে উপজেলা মন্দির কমপ্লেক্স, এখানেই গীতা শিক্ষা দেওয়া হয়। এই জুতা খুলে এখন আমরা সবাই মন্দিরের ভিতরে যাব। জুতা খুলে নিচ্ছি। এই যে অনেক ছাত্রছাত্রী চলেও এসছে, কিছু সময়ের মধ্যেই শুরু হয়ে যাবে। এই সব ছাত্রছাত্রীরা সবাই মন্দিরের ভেতরেই গেছে। এই যে সামনে একটা মাতাজি উনি সবাইকে তিলক পরিয়ে দিচ্ছেন,
প্রথমে তিলক পরে তারপরে মন্দিরে প্রবেশ করতে হয়। এই যে সামনে তিলক পরাচ্ছেন উনি। এই যে এখন ধ্রুবকে পরিয়ে দিচ্ছে। ধ্রুব তিলক পরার সময় খুবই নড়াচড়া করে, তার জন্য ভালো করে তিলকটা হয় না, ওই খালি নড়াচড়া করে। আর মাতাজি বলে তুমি একটু সুস্থ হয়ে দাঁড়াও, ও খালি নড়াচড়া করতে থাকে, এজন্য তিলক ঘেটে যায় প্রায়। ধ্রুবর পড়ানো প্রায় শেষ, এখন উষসীকে পড়াবে। পাশেই আমাদের উষসীদের বাড়িতেও আমাদের পাশেই, ও আগে চলে এসছে। এখন এই যে তিলক নিয়ে মাতাজি উষসীকে পরিয়ে দিচ্ছে। এই যে উষসী, ও একই স্কুলে পড়ে, ধ্রুবর স্কুলেই পড়ে, ও আগে চলে এসছে। এখন তিলক পরে আমরা মন্দিরে প্রণাম করতে যাব। তিলক পড়া শেষ হয়ে গেছে, এখন চলে যাচ্ছি মা কালীর মন্দিরে। যে মা কালীর মন্দিরে ধ্রুব প্রণাম করছে, আমি প্রণাম করে তারপর চলে যাব সামনে রাধা গোবিন্দর মন্দিরে। রাধা গোবিন্দের মন্দিরে প্রণাম করে তারপর চলে যাব বসার জায়গায়। এই ধ্রুব প্রণাম করছে, প্রণাম শেষ করে তারপরে এখন বসার টেবিলে চলে এসেছি। এই কিছু সময় পরে যে কীর্তন শুরু হয়ে গেছে, সব অনেক ভক্তরাও চলে এসছে, সবাই পিছনে গার্জিয়ানরা এবং সামনে স্টুডেন্টরা সব বসে। এই যে সব পেছনে গার্জিয়ানরা বসে আছে, সবাই নাম সংকীর্তনের জন্য হাততালি দিয়ে নাম কীর্তন করছে। খুবই ভালো লাগে মন্দিরে আসলে, আসলে মনটা পবিত্র হয়ে যায়। মন্দিরের অনুষ্ঠান শেষ করে চলে এসেছি বাড়িতে এই প্রসাদ নিয়ে। আসলে খুব খিদেও পেয়ে গেছে, ধ্রুবরও খুব খিদে পেয়ে গেছে। প্রসাদ এখন আমরা দুজনেই প্রসাদ পাবো, আর গরম তার জন্য আসন পাতিনি, এইখান থেকেই খেয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হবে পরের ব্লগে। বাই বাই, সকলে ভালো থেকো।